আমরা আজকের এই দিনে তার প্রতি আমাদের শ্রদ্ধা, দোয়া, আমাদের ভালোবাসা অকৃত্রিম। যে মানুষটি যার ভিতরে স্বাভাবিকতা যার ভিতরে ছিল, তিনি একজন প্রাণবন্ত মানুষ ছিলেন। তাকে কখনোই হতাশা যার ভিতরে দেখা যায়নি। তিনি সবসময় স্বপ্নচারী মানুষ ছিলেন এবং একজন স্বপ্নচারী মানুষ এগিয়ে যেতে পারে। একজন স্বপ্নচারী মানুষ, সংগ্রামী মানুষই জীবনে প্রতিটি ক্ষেত্রে প্রতিষ্ঠিত হতে পারে। আমরা যেটা আলহাজ মকবুল হোসেনের কাছ থেকে আমরা দেখেছি, তার জীবন, তার মৃত্যুর আগ পর্যন্ত তিনি একইভাবে, বয়স তার জন্য কখনো বাধা হয়ে দাঁড়ায়, সময় তার জন্য বাধা হয়নি। এরকম একজন মানুষ ছিলেন মকবুল ভাই। তিনি, আমরা স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন জেলা পর্যায়ে এবং জাতীয় পর্যায়ে আওয়ামী লীগের কর্মসূচির সাথে যে কোনো কর্মসূচি পালনের ক্ষেত্রে আমরা তার সহযোগিতা পেয়েছি। নেতা হিসাবে তিনি নেতৃত্ব যেমন দিয়েছেন, তেমনিভাবে তিনি একটি সংগঠন পরিচালনার জন্য নানা ধরনের সহযোগিতা লাগে। তিনি সেই সহযোগিতার ক্ষেত্রে তিনি কখনোই আমার জানা মতে তিনি কার্পণ্য করতেন না। এটা ছিল তার একটি অসাধারণ গুণ। এবং আজকের এই দিনে এই কথাটি আমি এই কারণেই স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের বলতে চাই যে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার যে স্বপ্ন ছিল, সেই স্বপ্ন পূরণের জন্য মকবুল ভাই স্বেচ্ছাসেবক লীগের সমৃদ্ধির সাথে স্বেচ্ছাসেবক লীগের সংগঠনের তৃণমূল পর্যায়ে গড়ে উঠুক, তার সমর্থন, সহযোগিতা, কোনো আন্তরিকতার কোনো অভাব কখনোই ছিল না। তাকে নিয়ে যারাই বিতর্ক করতে চাক না কেন, তাতে কিছু যায় আসে না। মকবুল ভাই আমাদের স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ছিলেন এবং তিনি, আমরা একসাথে কাজ করেছি এবং আমৃত্যু আমি মনে করি আমাদেরকে দেশের বিপক্ষে যারা ষড়যন্ত্র করে, সকল ষড়যন্ত্রের বিপক্ষে আমাদের আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদেরকে সোচ্চার হতে হবে। আমরা দেশের বিপক্ষে ষড়যন্ত্রকারীরা দেশের ভিতরে এবং বাইরে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। ষড়যন্ত্র থাকবে, এই ষড়যন্ত্রকারীদের প্রতিরোধ করতে হবে এবং ষড়যন্ত্রকারীদের হাত থেকে আমাদের গণতন্ত্রকে রক্ষা করতে হবে, গণতান্ত্রিক ধারাবাহিকতাকে রক্ষা করতে হবে। বাংলাদেশের 18 কোটি মানুষের সমৃদ্ধির দিকে তাকিয়ে বাংলাদেশকে বিশ্বসভায় সমৃদ্ধশালী জাতি হিসাবে, সমৃদ্ধ জাতি হিসাবে প্রতিষ্ঠার জন্য বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশে আসার পর থেকে তিনি যে লড়াই সংগ্রাম শুরু করেছেন, সেই দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ আজকে ঘুরে দাঁড়িয়েছে। বাংলাদেশের পরিবর্তন হয়েছে। রূপান্তরের নায়ক বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা আজকে বাংলাদেশের উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়েছে। এই রাষ্ট্রটিকে, এই রাষ্ট্রীয় ব্যবস্থাকে, গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে ধ্বংস করার জন্য স্বৈরতান্ত্রিক শক্তির দোসর, ৭৫-এর ঘাতক চক্র জামাত এবং মোল্লাবাদ বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। আমরা সাম্প্রদায়িক শক্তির বিপক্ষে আমাদের যে রাজনীতি, সাম্প্রদায়িক শক্তিকে বিনাশ করার মধ্য দিয়েও সাম্প্রদায়িক বিষ বাষ্প ছড়িয়ে যারা বাংলাদেশকে ধ্বংস করতে চায়, এবং এই সাম্প্রদায়িক শক্তির দোসর হলো বিএনপি। এই সাম্প্রদায়িক শক্তির
দোসর হলো মোল্লাতন্ত্র। মোল্লাতন্ত্রের হাত থেকে যেমন আমাদেরকে, সাম্প্রদায়িক শক্তির হাত থেকে আমাদেরকে রক্ষা করতে হবে। বাঙালি জাতির স্বপ্নসাদ, জাতির পিতার আজন্ম যে লালিত স্বপ্ন, অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ, সেই বাংলাদেশকে প্রতিষ্ঠার লড়াই কিন্তু আমাদের শেষ হয়ে যায়নি। আজকে আমরা বৈষম্যহীন বাংলাদেশ চাই। ধনী গরিবের বৈষম্য কমিয়ে আনতে হবে। আজকে যে বৈষম্যহীন বাংলাদেশ জাতির পিতা স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন পূরণের জন্য আমাদেরকে কাজ করতে হবে। আমাদের দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য যারা দায়ী এবং দ্রব্যমূল্য বৃদ্ধিকে পুঁজি করে যারা ব্যবসা লুটে, যারা ফায়দা লোটার চেষ্টা করে, তাদের বিপক্ষেও সরকার যেমন নিভাবে লড়াই করে যাচ্ছে, প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আনার জন্য। তার পাশাপাশি আমি বলতে চাই, যারা দ্রব্যমূল্য নিয়ে অতিরিক্ত মুনাফা ফায়দা লোটার চেষ্টা করে অথবা সিন্ডিকেট করে, যারা মানুষের দুঃখ কষ্টকে বাড়িয়ে দেয়, তাদের ব্যাপারেও আমাদের সতর্ক অবস্থানে সতর্ক নজর রাখতে হবে। এটা যেমন সরকারের সংস্থাগুলোর দায়িত্ব পালন করে যাচ্ছে, ঠিক তেমনইভাবে এই বাজার ব্যবস্থাকে উন্নত করার জন্য সচেতন নাগরিক হিসাবে আওয়ামী লীগের নেতাকর্মী সহ সকল পর্যায়ের মানুষদের, সকল রাজনৈতিক দলের এক্ষেত্রে সহযোগিতা করার প্রয়োজন আছে। কিন্তু আমরা দেখি দ্রব্যমূল্য যখন বৃদ্ধি পায় সরকার উদ্বিগ্ন হয়, আমরা উদ্বিগ্ন হই, আমাদের নেতাকর্মীরা সজাগ হওয়ার চেষ্টা করে, আর কতিপয় রাজনৈতিক দল তারা উচ্ছ্বাস প্রকাশ করে এবং দ্রব্যমূল্য লাগামহীনভাবে বেড়ে যাওয়ার জন্য তারা বিভিন্ন ধরনের প্রচেষ্টা চালায়, বিভিন্নভাবে অপপ্রচার চালিয়ে এই অসাধু ব্যবসায়ীদেরকে তারা সুবিধা লোটার জন্য তারা বিভিন্নভাবে তারা সহযোগিতা করে এবং তাদেরকে ষড়যন্ত্রের মধ্য দিয়ে তাদেরকে উজ্জীবিত করে বাংলাদেশের মানুষের দুঃখ কষ্টকে নিয়ে তারা রাজনীতি করতে চায়। এই ধরনের অপরাজনীতির হাত থেকে বাংলাদেশের মানুষের কষ্ট হোক, এটা আমরা কখনোই চাইতে পারি না। আমরা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাজার ব্যবস্থাকে আরও উন্নত করা, নজরদারিকে আরও বাড়ানো এবং আন্তর্জাতিকভাবে সারা বিশ্বে দ্রব্যমূল্যের যে বৃদ্ধি পাচ্ছে, ডলারের যে মানি ইনফ্লেশন হয়েছে, তার থেকে সারা বিশ্বই আজকে ক্ষতিগ্রস্ত, বাংলাদেশও তার বাইরে নয়।